চ্যানেলটা সকলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। আমি পিকে। তো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি সিংটি জোঁকা জয়নগরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আছি রাজাপুর পেট্রোল পাম্পের কাছে, দেখতে পাচ্ছ রাজাপুর পেট্রোল পাম্পের এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল। দেখো পেট্রোল পাম্পের সামনে এই মুহূর্তে আছি। তবে একটা জিনিস লক্ষ্য রাখো, এখন কিন্তু আমরা যাচ্ছি জয়নগরের দিকে, জয়নগর মনসুখার দিকে। কিন্তু আসার সময় এই জায়গাটার জলটা লক্ষ্য করবে, আসার সময় এই জায়গাটার জলটা লক্ষ্য করবে। দেখো এখানে কিন্তু জল সেই পরিমাণে নেই, দেখো জল কিন্তু সেই পরিমাণে নেই, রাস্তা দিয়ে জাস্ট ঝাঁপাচ্ছে, জাস্ট জল ঝাঁপাচ্ছে। তো আমরা এরপর চলে গেছিলাম সরাসরি, দেখতে পাচ্ছ সিংটি রাজাপুর। এই যে রাজাপুরে আমরা আছি এখন এই মুহূর্তে। জল কিন্তু যেটা ব্যাপার, দেখো রাস্তা দিয়ে শুধুমাত্র এই মুহূর্তে জল ঝাঁপাচ্ছে। এই জলটা কোথা দিয়ে আসছে না, এই জলটা কানা নদীর উপচে পড়া জল এবং দামোদর নদীর যে উপচে পড়া জল, যেটা শিবানীপুর দিয়ে আগনা দিয়ে হয়ে আসছে সেইখানে। এ দেখো এইখানে রাস্তায় কিন্তু জল খুবই কম, দেখতে পাচ্ছ জল জাস্ট একটা মানে সেই সবেমাত্র গড়াচ্ছে। এরপর ডিএম গাড়ি ঢুকলো, দেখতে পেলে ডিএম প্রশাসনের গাড়ি। এরপর আমরা সেখান থেকে চলে গেছিলাম জোঁকা প্রাইমারি স্কুলের কাছে। এখন পর্যন্ত গিয়ে আমরা আর আগাতে পারিনি, কারণ ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ জলের স্রোত ছিল। আমরা যাওয়ার ওখানে রেকর্ডিংটা চালু করার ঠিক কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আগেই এই ওখানে একটি ভুটভুটি উল্টে পড়ে গেছে, যে 3 চাকার ভুটভুটি হয়। আর ওখানে দেখতে পাচ্ছ একজনকে কিন্তু ধরে টেনে আনা হচ্ছে, উনি কিন্তু জলের দিকে চলে যাচ্ছিলেন। ওই যে দূরে স্কুলে কিন্তু আশ্রয় নিয়েছেন বেশ কিছু বাড়ির লোক, যাদের বাড়ি অলরেডি জলের তলায় চলে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জল প্রচণ্ড স্রোত চলছে, আর স্রোতে কিন্তু জাল ফেলার একটা আনন্দ বা মরশুম কিন্তু চড়ছে। আর এই মুহূর্তে এখানকার স্থানীয়রা কিন্তু বাসকে একটা রাস্তা দেখাচ্ছে, যেহেতু বাসে যে যাওয়ার রাস্তা সেই রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না, সেই কারণে স্থানীয়রা কিন্তু গাইড করে বাসটাকে পার করে দিচ্ছে। যেটা রামপুর হাওড়া বাস ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে উদয়নারায়ণপুরের দিকে ফিরছে, অর্থাৎ হাওড়া থেকে ফিরছে। জলের যে স্রোত এখানটায় কিন্তু প্রচণ্ড হারে স্রোত, আর থেকে কিন্তু স্রোত বাড়ছে। এখানটায় দেখুন আগে দেখুন সবাই ছুটে যাচ্ছে, একজন কিন্তু ওখানে উল্টে যাচ্ছিলেন বাইক নিয়ে, দেখতে পাচ্ছ একটু দূরে তাকালেই দেখতে পাবে। ওখানে কিন্তু উল্টে যাচ্ছিলেন উনি, ওনাকে কিন্তু আবার ওখানকার স্থানীয়রা ধরে নিলেন, নাহলে কিন্তু বাইক সমেত উল্টে গিয়েছিলেন। প্রচণ্ড পরিমাণে রেস আছে কিন্তু এখানটাতে, সেই কারণে অনেকেই কিন্তু ভয় যাচ্ছে, অনেকেই কিন্তু ভয় যাচ্ছে না। কিন্তু ওদিকে যাদের বাড়ি আছে ওনারা কিন্তু যাচ্ছেন, কারণ ওদেরকে যেতেই হবে। এই যে দাদা চলে এসেছে ভুটভুটিটা তুলতে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ভুটভুটিটা তুলবে কি না, কিন্তু সেই মুহূর্তে ভুটভুটিটা দাদারা কেউই তুললেন না। এই যে দাদার হাতে দড়ি তার দেখলেন। এবার দেখো আসার সময় রাজাপুরের জলটা কতটা বেড়েছে, সিংটি বা রাজাপুর পেট্রোল পাম্পের কাছে জলটা দেখো কতটা পরিমাণ বেড়েছে। যাওয়ার সময় কিন্তু আমরা এতটা জল পাইনি, বারবার প্রথমেই কিন্তু বলেছিলাম লক্ষ্য রাখতে, যে এই জায়গাটা জলটা কতটা বাড়ছে শুধু লক্ষ্য রাখো। এখানটা কিন্তু ব্যাপক পরিমাণ জল কিন্তু বেড়ে গেছে আসার সময়, জাস্ট 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিটে কিন্তু ব্যাপক পরিমাণ জল বৃদ্ধি পেয়েছে চারিদিকেই। তো এই মুহূর্তে আমরা গেলাম সিংটি থেকে রাজাপুর থেকে জোঁকা থেকে আমরা কিন্তু বেরিয়েছিলাম জয়নগরের উদ্দেশ্যে, কিন্তু প্রচণ্ড জলের চাপ, সেই কারণে কিন্তু আমরা যেতে পারলাম না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যারা হাওড়া থেকে আসছে তাদেরকে আসতে মানা করে দিন, কারণ এরপরেই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর আধা ঘন্টার মধ্যেই বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ।